everyone, good morning. I hope you all are doing well. Welcome back to our channel Auric Fam. Welcome back to a new vlog. আজকে ডে 4 ইন মুম্বাই। তো দেখতেই পাচ্ছ আমি পুরো বাঙালিভাবে সেজেছি, দ্যাট ইজ লালপাড়ে সাদা শাড়ি, মানে একদম সাবেকিয়ানা সিঁদুর সিঁদুর টিফি পরে যাচ্ছি আজকে মন্দিরে। সেটা হচ্ছে মুম্বাইয়ের এখানে খুব ফেমাস একটা মন্দির রয়েছে, সেটা হচ্ছে তোমার সিদ্ধিবিনায়ক মন্দির। তো সেখানে আজকে আমি পুজো দেবো, সেজন্যই এভাবে সেজে গুজে যাচ্ছি। আর এই যে আমার বর ওয়েট করছে, এখন আমরা বেরোবো, অলরেডি রেডি হয়ে গেছি। তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় যে কীভাবে রেডি হলাম আর কি পরলাম। এই যে শাড়িটা আমি পরেছি আজকে সিদ্ধিবিনায়কে পুজো দেবো বলে ভেবেইছিলাম যে এভাবে যাব পুজো দিতে। তো রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। তোমরাও আমাদের সাথে থাকো, দেখো আমরা কীভাবে পুজো দিই। তো ফাইনালি আমরা থেকে বেরিয়ে অটোতে উঠে পড়েছি, এখন স্যান্টাক্রুজ স্টেশন যাচ্ছি। ওখান থেকে তারপরে যাবো দাদার স্টেশনে। ওখানে দাদার স্টেশনের ওখানেই আমাদের সিদ্ধিবিনায়ক মন্দির রয়েছে, সেখান থেকে আমরা ট্যাক্সি করে যাব। তো এখন ট্রেনে আই থিঙ্ক একটু ভিড় হবে, যেহেতু অফিস আওয়ার, সেই জন্য ওখানে হয়তো আমি ব্লগ করতে পারবো না, সেই জন্য আগে তোমাদের বলে দিচ্ছি, হয়তো ট্যাক্সিতে উঠে আবার ব্লগ করবো। তা এখন আমরা যাচ্ছি, অন দ্য ওয়ে রয়েছি। পুজো দেবো বলে খুবই এক্সাইটেড, কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে সিদ্ধিবিনায়ক মন্দিরে আমি পুজো দেবো। ফাইনালি সেটা হচ্ছে, আর ভেরি হ্যাপি ফর দ্যাট। অ্যান্ড থ্যাঙ্কস টু হিম যে এই জিনিসটাকে পূরণ করার জন্য, যে আমার যে ইচ্ছেগুলো করছে সেগুলো আস্তে আস্তে এক এক করে পূরণ করছে। এটা হচ্ছে সান্তাক্রুজ স্টেশনের ব্রিজ। আর ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, তাই ব্লগ করতে পারিনি। তো ফাইনালি আমরা পৌঁছে যাই দাদরে। তো ফাইনালি স্টেশনে নেমে আমরা ট্যাক্সি করেছিলাম, করে আমরা সিদ্ধিবিনায়ক মন্দিরে পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছ আমরা বেসিক্যালি 8টা সাড়ে 8টা নাগাদ গিয়ে পৌঁছেছিলাম। তাও দেখলাম প্রচুর ভিড়, প্রচুর লোকজন রয়েছে। তো যথারীতি পুজো দেবো বলে এসছিলাম, তো সেজন্য ডালার ফুল সব কিছু কিনছিলাম। ওখানে যেগুলো যেগুলো দেওয়ার হয় সেগুলো কিনছিলাম। আমরা ডালা কিনে নিয়েছি, এখন যাবো পুজো দিতে সিদ্ধিবিনায়ক মন্দিরে। ফাইনালি এখান থেকে মনে হয় এন্ট্রি পুজো দেওয়ার। জানি না ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ কিনা, কিন্তু চেষ্টা করবো করার জন্য। বন্ধ করো। তোমাদের তো আগেই বললাম যে প্রচুর ভিড় ছিল, প্রচুর লোক ছিল, নানান ধরনের নানান জায়গা থেকে লাইন ছিল ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ার। ওখানে ভিআইপি ছিল, ভিভিআইপি ছিল, প্লাস নর্মাল লাইনও ছিল। তো আমরা যে লাইনটাতে দাঁড়িয়েছিলাম সেটা ছিল ভিআইপি লাইন। তো বেসিক্যালি আমাদের ঠাকুরের দর্শন করতে 1 ঘন্টা লেগে গেছিলো প্রায়, এত ভিড় ছিল সেজন্য। এই যে আমাদের গনু দাদা, ভীষণ ভালো লাগছিল আমার, তো দেখে মন জুড়িয়ে গেছিলো। আর অনেক দিনের ইচ্ছে ছিল ওখানে যাওয়ার আর পুজো দেওয়ার, সেই মনস্কামনাটা পূর্ণ হলো। তো আমার ভীষণই ভালো লেগেছিল। চলো হয়ে গেছে কমপ্লিট। আমাদের পুজো দেওয়া হলো ভালোভাবে, ভিড় ছিল। ফাইনালি আমরা এই ঢুকলাম রুমে, এখন লাগেজ সব প্যাক করে এখন আমাদের ব্রেকফাস্ট খাওয়া হয়নি, ব্রেকফাস্ট খাবো, না খেয়ে পুজো দিয়েছিলাম। তো এখন সব কিছু রেডি করব, চেঞ্জ করব, তারপরে আবার চেক আউট করবো, করে দেখি কি করব, পরেরটা তোমাদের দেখাচ্ছি। ফাইনালি উই আর রেডি অ্যান্ড এখন বেরোবো, লাগেজ সব প্যাক হয়ে গেছে।
কাজটা যেহেতু দরজা খোলা আর এসি বন্ধ, সেজন্য কাজটা একটু ব্লারি হয়ে গেছে। দিস ইজ মাই আউটফিট ফর দ্য ডে। এখন চলে যাচ্ছি, বাই বাই রুম। যেহেতু আমাদের চেক আউট টাইম 12টা ছিল, তো সেই জন্য আমরা লাগেজগুলো ওখানে রিসেপশনে রেখে আমরা একটু বেরিয়েছিলাম। বেরিয়ে এদিক ওদিক একটু ঘুরছিলাম। তো জেকে বার্গারের দিকে গেছিলাম। এখানে মুম্বাইতে এটা একটা ফেমাস বার্গার, যেটা ভীষণ রিজনেবল প্রাইসে পাওয়া যায়। অ্যান্ড অফকোর্স এটাও ভেজই ছিল। এখানে ননভেজের অপশন ভীষণ কম থাকে আর খেতেও ভীষণ টেস্টি ছিল। কেমন লাগছে? আরেকটা বার্গার পার্সেল নিয়ে নিয়েছি, সেটা করে খাবো। আবার আমরা অ্যাজ ইউজুয়াল অরুণ আইসক্রিমের এখানে চলে এসেছি। ও লাচ্ছি নিচ্ছে। আমি অলরেডি এসে নিয়ে নিয়েছি দুটো অরুণ আইসক্রিমের। এই কটন ক্যান্ডি ফ্লেভারটা আমার ভীষণ ফেভারিট। আরও লাচ্ছি নিচ্ছে। তো ফাইনালি এটা আমাদের চেক আউট টাইম ছিল, মানে আমরা এখান থেকে বেরিয়ে পড়ছিলাম। চলো বাই বাই ভাইয়া, বহুত আচ্ছা লাগা। বাই বাই ভাইয়া, চলো। নাও উই আর গোয়িং টু নাসিক। ফাইনালি আমরা বেরিয়ে গেছি। তো আমরা এখন নাসিক যাচ্ছি। তো আমাদের মুম্বাই ট্যুরটা এখানেই শেষ হয়। আমরা মুম্বাই ট্যুরটা খুব সাডেন প্ল্যান করেছিলাম, যেহেতু আমাদের নাসিকে একটা বিয়ের ইনভিটেশন ছিল, সেটা হলো স্বর্ণর একটা ফ্রেন্ডের। তো সেজন্যই আমরা ভাবলাম যখন নাসিকে যাচ্ছি, মুম্বাই এসছি, তো মুম্বাইটা ঘুরে নেওয়া যাক। তো মুম্বাই ঘোরার পর এখন আমরা চলে যাচ্ছি নাসিকের দিকে, বিয়ে বাড়ি যেহেতু। তো যাকেই মাত্র দেখলে আমাদের পিক আপ করতে এসেছিলো, সে এসেছিলো উড়িষ্যা থেকে, আর আমরা গেছিলাম ওয়েস্ট বেঙ্গল থেকে। তো আমরা দুটো রিজিয়ন থেকে এসেছিলাম নাসিকে একজনের বিয়ের ইনভিটেশনে। তো সে হচ্ছিল স্বর্ণরই ভীষণ ক্লোজ ফ্রেন্ড। এরা হচ্ছে একটা ক্লোজ বাউন্ডিং ফ্রেন্ড, গেমিং ফ্রেন্ড বেসিক্যালি। তো সবাই সবার বিয়েতে যায়, এরাও আমার বিয়েতে এসেছিলো আর আমরাও এখন এদের বিয়েতে যাচ্ছি। যেহেতু নাসিকে একসাথেই যাব, তো সের জন্যই আমরা প্ল্যান করেছিলাম যে শিবদা, যাকে তোমরা দেখলে ব্লগে, সে উড়িষ্যা থেকে মুম্বাই নেমে ওখানে এয়ারপোর্ট থেকে কোনো ক্যাব বুক করে আমাদের হোটেলে এসে আমাদেরকে পিক আপ করে একসাথে আমরা নাসিকের দিকে রওনা দেব। তো আমরা যথারীতি তাই করলাম। যেহেতু দুপুরে কেউই কিছু খায়নি, তো একটু খিদে খিদে পাচ্ছিল। তো ড্রাইভার আমাদের এক জায়গায় হল্ট করলো, সেটা ছিল ডায়মন্ড ফুডওয়ে। ওখানে আমরা গেলাম, গিয়ে লাঞ্চের প্রিপারেশন নিলাম। যা তুমি অর্ডার করবে। আচ্ছা, আমি আজকে যে অর্ডার করবো তাই এখন তো সব ভেজ। থালি অর্ডার করে দাও একটা। ধোসা দেখি কেমন ধোসা এখানে। ধোসা বা ইডলি পাও খেতে না না, রাইস বা কার্বস কিছু খেতে হবে। পিৎজা পাওয়া যাচ্ছে, স্যান্ডউইচও পাওয়া যাচ্ছে। ওকে, পিৎজা। এখানে পিৎজা লাভা মশলাটা ভালো। সুজি 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 না, ওটা কি বলতো, ওই হানিকম থাকে, ওটা হানিকম টাইপ বোঝা না না, রাবা মানে সুজি। হ্যাঁ, টেক্সচার। আরে ওই তোমার ব্লগিং করছে जॉन, वेलकम टू नासिक। कैसा लग रहा है नासिक में? এখনো আসেনি। वो फीलिंग लेके जाओ। कैसा लग रहा है? বেচারা ওর ভেজ দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। कभी कभी थोड़ा एडजस्ट कर लो। আর ভুলে যাও, ওর বিয়েতে ভেজি হবে, মার বিয়েতে ভেজি হয়। এক্স্যাক্টলি, আমি এটা বলেই এনেছি। আচ্ছা খাবো অত দূর থেকে এসে বাচ্চাকে কি জানি, আর এক মাস পর ভালো খাবো। তোমার বিয়েতে এসব না তো সব আছে, মটন মাছ সব। তো ভালো লেগে কোনটা এটা? একটা একটা ये चीज सेजवान मसाला डोसा कर दीजिए, और एक रवा मसाला डोसा। रवा मतलब वो उसमें ऑनियन वगैरह सब रहेगा ना, नॉर्मल।
তো খাওয়া দাওয়া করার পর আমরা আবার রওনা দিলাম নাসিকের দিকে। দেখতেই পাচ্ছ ওখানে অনেক সুন্দর ভিউ। বেসিক্যালি আমরা পাহাড়ের মধ্যে থেকে যাচ্ছিলাম। ভিউটা ভীষণ সুন্দর ছিল আর ওটা সানসেট ছিল, তো আরও বেশি ভালো লাগছিল। মুম্বাই থেকে নাসিক যেতে মিনিমাম 4 to 5 আওয়ার্স লাগে। পিটি ড্রেস চলে এসেছি ভেনিউতে বিয়ের, কিন্তু যা ড্রেস পরে আছি মনে হচ্ছে বিচে ঘুরতে এসেছি, বিয়ে বাড়িতে না। চলে এসেছি, আমাদের লাগেজ বার করব। ও ড্রেসটা তাড়াতাড়ি চেঞ্জ করে নিল, কারণ প্রচণ্ড অড লাগছে। বিয়ে বাড়ি কম, মনে হচ্ছে বিচে এসেছি। ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে এসছে। কি বলছিলে? কিছু বলছিলে? এখন আমরা ভেতরে ঢুকিনি, ঢুকবো, বাইরে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড অড লাগছে, জানি না কি হবে ভেতরে গিয়ে। তো পুরো এই বিয়ের ইভেন্টটা আমি একটা সেপারেট ব্লগে দেবো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো স্টে টিউন, বাই বাই।